অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার লাস্ট ক্লাসে আমরা ফাংশন সম্পর্কে কিছু আলোচনা করেছি। অ্যান্ড হোয়াট ইজ এ ফাংশন? একটা ফাংশন হচ্ছে বেসিক্যালি দুটো, আমরা যদি নন এমটি সেট এ আর বি নিই, then a function from a to b is a rule that associates to every member of a unique member of b. সেই b এর যে মেম্বারটা which is associated with the member of a is called the image of that particular member. অর্থাৎ এখানে যদি x হয়, এটা এখানে একটা y এর সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে আমরা বলি y equal to f of x. দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, বারবার ক্লাসে আলোচনা হয়েছে যে প্রত্যেকটা মেম্বার এ সেটের প্রত্যেকটা মেম্বারেরই ইমেজ থাকতে হবে, এক নম্বর। আর এ সেটের একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকা চলবে না, একটা এলিমেন্টের ইমেজ সবসময় ইউনিক হবে। এই দুটো বৈশিষ্ট্য হচ্ছে ফাংশনের। আমরা কতগুলো পার্টিকুলার টাইপের ফাংশন আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম এ ফাংশন উইল বি ইনজেক্টিভ অর রাদার ওয়ান টু ওয়ান যদি fx1 equal to fx2 implies x1 equal to x2 হয়। অর্থাৎ ইনজেক্টিভ হতে গেলে একটা বি এর যে কোনো এলিমেন্টের একটা, বা যার বি এর বলবো না, রেঞ্জ অফ দিস ফাংশন, রেঞ্জ অফ এফ বা RNG অফ এফ বলতে পারি, রেঞ্জ অফ এফ এর যদি যে কোনো একটা আমরা মেম্বার নিই, সে ওয়াই belongs to this, তাহলে y এর ইউনিক প্রি ইমেজ থাকবে, অর্থাৎ একটাই প্রি ইমেজ থাকবে। এইটা যদি হয় তাহলে ইট ইজ ইনজেক্টিভ। সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করি এইভাবে যে যদি fx1 equal to fx2 অর্থাৎ y1 equal to y2 যদি হয়ে যায়, তাহলে x1 equal to x2 হয়ে যাবে, which is another way of saying যে এর ইউনিক প্রি ইমেজ আছে। Again, a function will be called an onto mapping বা surjective mapping যদি একটা বি এর যে কোনো কোডোমেন সেটের যে কোনো এলিমেন্টেরই একটা প্রি ইমেজ থাকে। এটা সবসময় থাকবে না, আমরা জানি। কোডোমেন সেটের কিছু এলিমেন্টের প্রি ইমেজ নাও থাকতে পারে, যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো ইট ইজ এন ইনটু ম্যাপিং। আর যদি প্রত্যেকটারই প্রি ইমেজ থাকে, দেন দ্যাট পার্টিকুলার ম্যাপ উইল বি কল্ড অনটু ম্যাপ। অর্থাৎ এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রমাণ করবো যে যে কোনো একটা বি এর এলিমেন্ট যদি আমরা নিই, তার জন্য একটা এর x আমরা খুঁজে পাবো such that fx equal to y, and a function will be bijective if it is both injective and surjective. For example, আমরা বুঝতেই পারছি fx equal to x square is not bijective from R to R. F is from R to R. Simple, it is neither injective nor surjective, কারণ আমরা বুঝতে পারছি f of -2 equal to f of 2 equal to 4, অর্থাৎ একটা এলিমেন্টের দুটো প্রি ইমেজ থাকছে। আবার -4 belongs to b, যার কোনো প্রি ইমেজ নেই। হ্যাঁ, this has no pre image. So this is neither injective nor surjective, and definitely not bijective mapping. Again, fx equal to x যদি আমরা নিই, f is from R to R, এইভাবে এটা ডিপেন্ড করছে কি ধরনের ফাংশন আমরা নিচ্ছি এবং কি ধরনের ডোমেন এবং কোডোমেন আমরা ডিফাইন করছি, তার উপর বেস করে একটা ফাংশন আইদার ইনজেক্টিভ হবে অথবা সাবজেক্টিভ হবে অথবা বোথ হবে অথবা কিছুই হবে না। এই পুরোটাই ডিপেন্ড করছে কি ধরনের ডোমেন এবং কোডোমেন সেট আমরা চুজ করছি তার উপর। ডোমেন এবং কোডোমেন সেট যদি পাল্টে যায়, তাহলে কিন্তু ফাংশনটা আইদার ইনজেক্টিভ হয়ে যাবে অথবা সাবজেক্টিভ হয়ে যাবে, কিছু সেটাও পাল্টে যাবে, তার নেচারটাও পাল্টে যাবে। এই যে পার্টিকুলার ফাংশন, এই ম্যাপিংটা fx equal to x, this is also denoted by the identity mapping. This is the identity mapping, ix equal to x, because it maps any element onto itself for all x belongs to a. Suppose আমরা একটা example দিই, say a6 like this. So this is our domain set, and we are defining f from s to z. It is a set of all integers, and fx is like this. Fx will be x square plus 1 if x is even,
and it will be 2x minus 5 if x is odd. Express S as a subset of S cross Z. দেখো আমরা সাবসেট অফ S cross Z মানে আমরা প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ তো থাকবে আন্ডার দিস ম্যাপিং। এই যে ডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলো থাকবে, আমরা সেই এলিমেন্ট এবং ইমেজ সেইভাবে যদি আমরা লিখি, ডোমেইন সেটের ধরো একটা এলিমেন্ট হচ্ছে 1, তাহলে 1 এর ইমেজ কি আছে, 1 ইজ অড, সো 1 এর ইমেজ আমাদের এই ফর্মুলা অনুসারে হবে 2 minus 5 মানে -3, তাহলে দিস ইজ অ্যান এলিমেন্ট। এগেন যদি আমরা 2 নিই, what is 2, next 2 is an even, so it should be 2 square plus 1 5. তো এইভাবে আমরা এলিমেন্ট ওয়াইজ যদি সাজাই তাহলে দেখব যে এইভাবে আমাদের f টাকে আমরা লিখতে পাচ্ছি 1 minus 3 2 5 আমরা আগেই দেখেছি। এইভাবে 3 যদি again নিই, 3 is odd, so 6 minus 1 5 is 1, so 3 1. Similarly 4 is even, so 4 square plus 1 is 17. 5 is again odd, so 10 minus 5 is 5, so 5 5. So এইভাবে প্রথম দেখো এই প্রত্যেকটা এই যে এলিমেন্ট গুলো আছে এগুলো অর্ডার্ড কাপল। প্রথম এলিমেন্টটা s এর, দ্বিতীয় এলিমেন্টটা z এর, তাহলে this is clearly a subset of S cross Z. এটা কি ইনজেক্টিভ? Is this mapping injective? It is not. It is not, because আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো এইখান থেকেই আমরা বুঝতে পারছি যে f of 2 and f of 5 দুটোরই ইমেজ কিন্তু 5, কিন্তু ক্লিয়ারলি 2 is not equal to 5। কাজেই দুটো এলিমেন্টের, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে 2 এবং 5 দুটো এলিমেন্টেরই ইমেজ হচ্ছে 5, আলটিমেটলি দুটো এলিমেন্টেরই ইমেজ হচ্ছে 5। This is our S, this is our capital Z. দুটো এলিমেন্টের ইমেজ 5 হচ্ছে, so this is clearly not an injective mapping. Suppose আমরা আরেকটা ম্যাপিং আরেকটা এক্সাম্পল দিই। ধরো g is from z to z given as gx equal to absolute value of x plus 1. এখানে g টা 1 1 না 1 2 দেখতে হবে। Now clearly it is not 1 1, because what is g of minus 1? It is g of minus 1 is also 2 and g of 1 is also 2. So clearly দুটো এলিমেন্ট আমরা পেয়েছি -1 এবং 1, দুটোরই ইমেজ হচ্ছে 2, so it is clearly not 1 1. Is it onto? Again it can be very easily seen that it is not onto, because যে কোনো x belongs to যদি আমরা z নিই, যার absolute value of x is always greater or equal to 0, তার মানে for any x absolute value of x is greater or equal to 0, so gx is absolute value of x plus 1 which is greater or equal to 1. যে কোনো x এর জন্যই gx এর ভ্যালু কিন্তু 1 বা তার বেশি, কিন্তু আমার ডোমেন এবং কোডোমেন দুটোই কিন্তু z, অর্থাৎ কোডোমেন সেটে 1 এর থেকে কম ভ্যালুর যদি কোনো আমরা এলিমেন্ট নিই, আমরা খুব সহজভাবে যদি ভাবি যে কোনো নেগেটিভ নাম্বার যদি আমরা নিই -1 -2 সবাই তো আছে, তার কিন্তু কোনো প্রি ইমেজ নেই, কারণ gx is always positive. gx is always positive, in fact gx is always greater or equal to 1. তার মানে কোডোমেন সেটে যে নেগেটিভ ভ্যালুগুলো আছে তার কোনো প্রি ইমেজ আমরা পাচ্ছি না, so it is also not onto. সেটাই এখানে বলা হয়েছে যে y যদি 0 হয় বা নেগেটিভ ইন্টিজার হয় তার কোনো প্রি ইমেজ নেই আন্ডার g, সেটা আমরা বুঝতেই পারলাম, বিকজ gx is always greater or equal to 1. অর্থাৎ আমরা যদি এর রেঞ্জ সেটটা নিই, this is our domain z, this is our codomain z, এর মধ্যে যদি আমরা রেঞ্জ সেটটা নিই, রেঞ্জ অফ g, এই রেঞ্জ সেটে কারা থাকবে, রেঞ্জ সেটে আমরা রেঞ্জ অফ g আমরা ডিফাইন করতে পারি, it is like this: all x belongs to z such that x is
greater or equal to 1. This is our range set. Clearly this is a subset of Z. This is not equal to Z, this is a subset of Z, because any negative members of Z is not a member of this range set. Another example আমরা নিচ্ছি, suppose x is a b c এবং y is 1 2 3 4 দুটো সেট আমাদের দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে how many different one to one function injective functions are there from x to y and y to x. x to y কতগুলো one to one ম্যাপিং আমরা তৈরি করতে পারবো, সিমিলারলি y to x কতগুলো one to one ম্যাপিং আমরা তৈরি করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা একটু ড্র করে নিই। দিস ইজ আওয়ার ক্যাপিটাল X, তিনটে এলিমেন্ট আছে a b c, and this is our capital Y, চারটে এলিমেন্ট আছে 1 2 3 4. From X to Y আমরা we can see that there are 24 one-to-one mappings. Now কি করে 24 পেলাম সেটা আমরা দেখি। Suppose we consider this element A. Suppose we consider this element A. এই এলিমেন্টটা y এর যে কোনো একটা এলিমেন্টের সাথে ম্যাপড হতে পারে, আইদার 1 এর সাথে ম্যাপড হতে পারে, অথবা 2 এর সাথে ম্যাপড হতে পারে, অথবা 3 এর সাথে ম্যাপড হতে পারে, অথবা 4 এর সাথে ম্যাপড হতে পারে। We have four choices. We have four choices for the image of A. এখন suppose আমরা A কে একটা particular choice আমরা দিয়ে দিলাম। Suppose we let us assume that এটা A is mapped to 1. Suppose let us assume that A is mapped to 1. তাহলে in that case what will be the choice for B? B এর ক্ষেত্রে চয়েস কি হবে? B কি 1 এ ম্যাপড হতে পারবে? কখনোই হতে পারবে না, কারণ তাহলে সেটা আর 1 to 1 ম্যাপিং হবে না, কারণ 1 to 1 ম্যাপিং এ প্রত্যেকটার ইউনিক প্রি ইমেজ আছে। অর্থাৎ B এর চয়েস একবার যদি আমরা A কে 1 এ ম্যাপ করে ফেলি, B এর চয়েস কিন্তু একটু কমে যাচ্ছে। B এর চয়েস হচ্ছে বেসিক্যালি তিনটে। B এর চয়েস হচ্ছে তিনটে। কি কি? B may be equal to 2, B may be equal to 3, or B may be equal to 4. তার মানে given any particular choice of A, আমরা কিন্তু B এর চয়েস B কে তিন ভাবে চুজ করতে পারছি। A কে কিন্তু আবার মনে করিয়ে দিই, A কে কিন্তু আমরা চার ভাবে চুজ করতে পারছিলাম এর ইমেজটাকে, কিন্তু given a particular choice of A, B কে আমরা চুজ করতে পারছি তিন ভাবে। সাপোজ আমরা B এর ইমেজ ধরে নিলাম সে 4. Let us assume যে B এর ইমেজ হচ্ছে 4। তাহলে what are the choices of C? C এর কিন্তু আর মাত্র দুটো চয়েস থাকছে। C এর কিন্তু দুটো চয়েস থাকছে, আইদার C এর ইমেজ 2 অথবা C এর ইমেজ 3। আর কিন্তু কোনো অপশন নেই, কারণ A ইমেজ হয়ে গেছে 1, B এর ইমেজ হয়ে গেছে 4। তাহলে C এর জন্য পড়ে থাকছে কিন্তু মাত্র দুটো চয়েস। সো A আর B কে যদি আমরা ফিক্স করে ফেলি, তাহলে C এর জন্য চয়েস থাকছে 4। তাহলে এবার যদি আমরা সবকটা চয়েসকে ওপেন করে দিই, তাহলে আলটিমেটলি, কারণ দেখো এর এ কে তো আমরা চার ভাবে চুজ করতে পারি, এর একটা পার্টিকুলার চয়েসের জন্য বি কে তিন ভাবে চুজ করছি, তাহলে এর আরেকটা চয়েসের জন্য বি কে আবার তিন ভাবে চুজ করতে পারবো, এর আরেকটা চয়েসের জন্য বি কে আবার তিন ভাবে চুজ করতে পারবো, এর আরেকটা চয়েসের জন্য বি কে আবার তিন ভাবে চুজ করতে পারবো, আবার এ বি এর প্রত্যেকটা পার্টিকুলার চয়েসের জন্যই আমরা সি কে দুভাবে চুজ করতে পারবো। তাহলে এইগুলো হচ্ছে বেসিক্যালি মাল্টিপ্লাইড। তার মানে এর চারটে চয়েসের প্রত্যেকটার জন্যই বি কে তিন ভাবে চুজ করা যাবে, এবং এ এবং বি পার্টিকুলার চয়েসের জন্য প্রত্যেক ক্ষেত্রে সি কে দুভাবে চুজ করা যাবে। তাহলে টোটাল অপশন আমাদের কাছে কিন্তু 4 into 3 into 2, that is 24. y to x এর কতগুলো 1 to 1 ম্যাপিং সম্ভব? Clearly it is 0.
অ্যাকচুয়ালি সম্ভবই নয়, কারণ দেখো ওয়াই থেকে কিন্তু ওয়াইতে চারটে এলিমেন্ট এখন ফাংশন হতে গেলে একটা পার্টিকুলার রুল এফ যদি আমরা ডিফাইন করি, তাকে যদি ফাংশন হতে হয় আমরা জানি প্রত্যেকটারই ইমেজ থাকতে হবে। তাহলে 1 2 3 4 প্রত্যেকটারই ইমেজ যদি থাকতে হয় তাহলে এখানে ইমেজের তো অপশন তিনটে, তাহলে মিনিমাম আমাদের কি করতে হবে, মিনিমাম দুটো এলিমেন্টের একটা ইমেজ হতে হবে। তাহলে মিনিমাম দুটো এলিমেন্টের যদি একটা ইমেজ হয় তাহলে সেটা কখনোই 1 to 1 হতে পারছে না। তার মানে y to x এর নাম্বার অফ 1 to 1 ফাংশন from y to x must be 0. number of 1 to 1 mapping from y to x must be equal to 0. কারণ এরকম কোনো 1 to 1 ম্যাপিং সম্ভব নয়। ম্যাপিং সম্ভব কিন্তু 1 to 1 ম্যাপিং সম্ভব নয়, কারণ অ্যাটলিস্ট দুটো এলিমেন্টের একটা ইমেজ কিন্তু তখন আমাদের দিতে হবে। মানে y থেকে x কোনো রকম ইনজেক্টিভ ম্যাপিং কিন্তু ড্র করা সম্ভব নয়। সেম জিনিস বলা হয়েছে, x is abc, y is this। এবারে আমরা জানতে চাইছি how many onto functions are there from x to y and from y to x। onto mapping আমরা জানি onto mapping মানে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টারি প্রি ইমেজ থাকবে। so this is our x, again this is our y, এখানে তিনটে এলিমেন্ট আছে a b এবং c, এখানে চারটে এলিমেন্ট আছে 1 2 3 and 4। প্রথমে আমরা x to y আমরা করি। নাম্বার অফ onto ফাংশন must be 0। কেন 0? কারণ দেখো x এর প্রত্যেকটা এলিমেন্টেরই ইমেজ থাকতে হবে, কিন্তু ইমেজটা ইউনিক হবে। এর ইমেজ it must be unique। সাপোজ আমরা ধরে নিচ্ছি it is 1, আমাদের সুবিধার জন্য আপাতত অন্য ধরলেও হবে, একই ব্যাপার। বি এর একটা ইমেজ থাকতে হবে এবং সেটা ইউনিক, বি এর দুটো ইমেজ থাকলে যাবে না, তাহলে বি এর ইমেজ আমরা ধরে নিচ্ছি 2। সি এরও একটা ইমেজ থাকতে হবে, দ্যাট ইজ অলসো ইউনিক, সি এর ইমেজ আমরা ধরে নিচ্ছি 3। তাহলে দেখো কোডোমেন সেটে 4 এলিমেন্টটা কিন্তু পড়ে রইল, যার কিন্তু কোনো প্রি ইমেজ নেই, সিমিলারলি আমরা এ কে 3 এর সঙ্গে অ্যাসাইন করতে পারি, বি কে 1 এর সঙ্গে অ্যাসাইন করতে পারি, সি কে 2, যেভাবেই করি না কেন বোঝার চেষ্টা করো সবসময় একটা এলিমেন্ট কিন্তু এখানে ফাঁকা থেকে যাবে। তার মানে কখনোই এটা onto ম্যাপিং তৈরি করতে পারবে না। সেই জন্যই নাম্বার অফ onto ফাংশন from x to y must be 0। কারণ সবসময় আমরা যেহেতু ফাংশন হতে গেলে আমাদের ইমেজটাকে ইউনিক হতে হবে, সেই জন্য সবসময় আমাদের একটা এলিমেন্ট থেকে যাবে কোডোমেন সেটে, যার কিন্তু কোনো প্রি ইমেজ থাকবে না। দ্যাটস দ্য রিজন। কারণ আমরা জানি ফাংশনের ক্ষেত্রে the image must be unique, মানে একটা এলিমেন্ট সবসময় ফাঁকা থেকে যাবে যার কোনো প্রি ইমেজ নেই, therefore there is no onto mapping from x to y। but what about onto functions from y to x? নাও এবার আমরা y to x এর ব্যাপারটা ভাববো। y to x এর কিন্তু onto mapping সম্ভব, বুঝতে পারছো, কিন্তু কতগুলো সম্ভব that is our question। দেখো একটা চারটে এলিমেন্ট রয়েছে তো y সেটে, আমরা আবার যদি y সেটটাকে এভাবে ড্র করি, this is our y, চারটে বাক্স 1 2 3 4 and this is our x। A B C, we are defining a function from y to x। দেখো y এর চারটে এলিমেন্টের থেকে আমাকে x এর তিনটে এলিমেন্টে যেতে হবে। এই ক্ষেত্রে একটা onto mapping মানে আমাদের একটাই শর্ত যে x এর প্রত্যেকটারই প্রি ইমেজ থাকতে হবে।
এক্স এর কোনো ইমেজকে ফাঁকা রেখে দিলে হবে না। অর্থাৎ আমার তো একটা ম্যাপিং করতে পারতাম, 1 ওয়েতে যাচ্ছে, 2 ওয়েতে যাচ্ছে, 3 ওয়েতে যাচ্ছে, 4 ওয়েতে যাচ্ছে। ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু তাতে কোনো পরিবর্তন হতো না, কিন্তু সেটা অন টু হবে না, কারণ বি আর সিটা ফাঁকা পড়ে যাচ্ছে। আমাদের কোনো এলিমেন্টকে এখানে ফাঁকা দিলে হবে না, কোনো এলিমেন্টকে আমরা ফাঁকা দিলে হবে না। তার মানে প্রত্যেকটা এলিমেন্টেরই, আবার দেখো যেহেতু ম্যাপিং, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে, তাহলে 4টে এলিমেন্টের এখানে 3টে ইমেজ। তার মানে আমাদের ইমেজটা এইরকম হতে হবে যে যে কোনো দুটো এলিমেন্টের একটা কমন ইমেজ থাকবে, আর বাকি দুটোর ক্ষেত্রে এরকম ভাবে আমরা করতে পারি। হ্যাঁ, বাকি দুটোর ক্ষেত্রে বাকি দুটো এলিমেন্ট ইমেজ হবে। দিস ইজ দ্য সিনারিও। অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটারই তো ইমেজ থাকতে হবে, তাহলে যে কোনো দুটো যদি আমরা নিই, 1 2, এখানে আমি 1 2 নিয়েছি, 3 4 ও হতে পারতো। তার মানে অ্যাকচুয়ালি আমাকে এর যে কোনো দুটো নিতে হবে যার একটা কমন ইমেজ থাকবে আর বাকি দুটোর আলাদা আলাদা ইমেজ থাকবে। দিস ইজ দ্য সিনারিও। তাহলে অ্যাকচুয়ালি এইবার আমাকে চুজ করতে হবে যে যে কোনো দুটোটা কোনটা হবে, কোন দুটো হবে, যে কোনো দুটোটা কোন দুটো হবে। না দেখো, এই যে 4টে এর মধ্যে থেকে দুটোকে আমরা কতভাবে চুজ করতে পারি, 4C2 উপায়। এই যে দুটো ইমেজ একই, সেরকম কতগুলো হতে পারে না। 4C2 উপায়ে আমরা এই দুটো এলিমেন্ট চুজ করতে পারি। আবার এই যে দুটো এলিমেন্টের ইমেজ, এটা এও হতে পারতো, বিও হতে পারতো, বা সিও হতে পারতো। তো অর্থাৎ এইখানে যে 3টে এলিমেন্ট আছে, এদের মধ্যে থেকে আমাকে আবার একটা চুজ করতে হবে এদের ইমেজ হিসেবে। এটা তো আমি একটা পার্টিকুলার কেস দেখালাম। আরেকটা ক্ষেত্রে আমার এরকম হতে পারতো 1 2 3 4 এ বি সি। এবারে এমন হতে পারতো যে 1 আর 2ই কমন, কিন্তু দুটোরই কমন ইমেজটা হচ্ছে বি, এটাও হতে পারতো। আবার আরেকটা হতে পারতো যে দুটোরই কমন ইমেজ হচ্ছে সি, এমন হতে পারতো। অর্থাৎ এই ক্ষেত্রেও একটা চয়েস আছে যে 3টের মধ্যে থেকে একটাকে কতভাবে আমরা চুজ করতে পারি। এই যে 3টে, এই যে কমন ইমেজটা যেটা হবে, সেটা 3টের মধ্যে যে কোনো একটা, তাহলে 3C1 উপায়ে আমরা চুজ করতে পারি 3টের মধ্যে একটাকে। তার মানে এই যে কমন এলিমেন্ট যে দুটো আমরা নিচ্ছি, তাদেরকে আমরা 4C2 উপায়ে নিতে পারি, আর তাদের যে কমন ইমেজটা তাদেরকে আমরা 3C1 উপায়ে নিতে পারি। তাহলে এই কাজটা আমরা 18 ভাবে করতে পারি। আর এইবারে কমন ইমেজটা হয়ে গেল, বাকি যে দুটো এলিমেন্ট পড়ে রইল, বাকি যে এলিমেন্টটা পড়ে রইল তাদেরকেও আমরা দুভাবে অ্যাসাইন করতে পারি। দেখো 3 আর 4, এই ক্ষেত্রে 3-এর ইমেজ সি হতে পারে, 4-এর ইমেজ বি হতে পারে, আবার 3-এর ইমেজ বি হতে পারে, 4-এর ইমেজ সি হতে পারে। তাহলে এইটা আবার দুভাবে হতে পারে। বাকি যে দুটো ইমেজ পড়ে থাকছে, এলিমেন্ট পড়ে থাকছে, তাদের ইমেজটা আমরা কিন্তু দুভাবে চুজ করতে পারি। অর্থাৎ যাদের ইউনিক ইমেজ তো সবারই, কিন্তু যাদের অর্থাৎ 1 to 1 কেসটা যেটা থাকছে, ইউনিক প্রি ইমেজের কেসটা, যে এই দুটোর জন্য এখানে দুটো এলিমেন্ট রয়েছে, তার দুটো ইমেজ রয়েছে, সেটাও কিন্তু আমরা দুভাবে চুজ করতে পারি। কারণ 3-এর ইমেজ হিসেবে আমরা সি কে চুজ করতে পারি, 4-এর ইমেজ হিসেবে বি কে, আবার 3-এর ইমেজ হিসেবে বি কে চুজ করতে পারি, 4-এর ইমেজ হিসেবে সি কে। দুটো পসিবিলিটি রয়েছে। তাহলে বাকি যে দুটো এলিমেন্ট থাকছে, তাদেরকে আমরা ডোমেনের যে বাকি দুটো এলিমেন্ট, তাদেরকে কোডোমেনের দুটো এলিমেন্টের সাথে যদি আমরা মেলাতে চাই, তাহলে সেটা আবার আমরা দুভাবে করতে পারি। তাহলে টোটাল কেস আমাদের হচ্ছে এই দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দিস। তার মানে টোটাল আমাদের কেস হচ্ছে 18 into 22, দ্যাট মিনস 36। তার মানে টোটাল আমরা 36 টাইপ অফ অনটু ম্যাপিং আমরা এখানে তৈরি করতে পারি। সাপোজ একটা রেজাল্ট আমরা দেখব, এ বি দুটো ফাইনাইট সেট and f is a mapping from a to b. তাহলে f will be 1 1 যদি সাইজ অফ a, দেখো a আর b দুটোই ফাইনাইট সেট, তার মানে তাদের দুটো ফাইনাইট সাইজ রয়েছে। যদি সাইজ অফ a is lesser equal to সাইজ অফ b হয়, অর্থাৎ a এর নাম্বার অফ এলিমেন্টস b এর নাম্বার অফ এলিমেন্টস এর থেকে যদি ছোট বা সমান হয়। আবার f যদি onto হতে হয়, তাহলে আমরা দেখাবো যে a এর নাম্বার অফ এলিমেন্টস মাস্ট বি গ্রেটার দ্যান b এর নাম্বার অফ এলিমেন্টস। Again, a and b are both finite sets. These are very simple to understand. Suppose
এতে n সংখ্যক এলিমেন্ট আছে। নাও এতে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, this is our A, number of elements is n number of elements, and f is 1 1, তাহলে এই n নাম্বার অফ এলিমেন্টস এর জন্য n টা ইমেজই পাবো, কারণ এটা আলাদা আলাদা হবে, n টা ইমেজই পাবো। আমরা যদি এর যদি রেঞ্জ সেটটা নিই, অর্থাৎ f of a which is the range set, range of f, এতে কতগুলো এলিমেন্ট থাকবে, কারণ দুটো এখানে কিন্তু f is 1 1, অর্থাৎ দুটো এলিমেন্টের যে একটা ইমেজ হবে তা কিন্তু হবে না, ঠিক আছে। প্রত্যেকটা রেঞ্জ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য কিন্তু এটা আমাদের রেঞ্জ সেট। ধরো রেঞ্জ সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই ইউনিক প্রি ইমেজ আছে, অর্থাৎ এখানকার একটার জন্য এখানে একটাই আছে বরাদ্দ, এখানে একটার জন্য এখানে একটাই আছে, এখানে একটার জন্য এখানে একটাই আছে, এখানে একটার জন্য এখানে একটাই আছে, একটার জন্য দুটো নেই। তার মানে এখানে যদি n টা থাকে তাহলে রেঞ্জ সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, ক্লিয়ারলি ইট ইজ অলসো n। তাহলে এর রেঞ্জ সেটে আমরা বুঝতে পারছি ঠিক n সংখ্যক এলিমেন্টই থাকবে। কিন্তু আমরা জানি রেঞ্জ সেট ইজ এ সাবসেট অফ কোডোমেন সেট, রেঞ্জ সেট ইজ অ্যাকচুয়ালি সাবসেট অফ কোডোমেন সেট। তাহলে বি তে তার মানে নিশ্চয়ই অর্ডার অফ বি বা সাইজ অফ বি মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু সাইজ অফ এফ এ, which is the range set. তার মানে order of b must be greater or equal to n, because size of fa is n, and that means order of b must be greater or equal to a, because size of a is also n. তার মানে size of b is greater or equal to size of a যদি f টাকে 1 1 হতে হয়। Suppose now f is onto এবং size of b equal to m, অর্থাৎ কোডোমেন সেটে আবার চলে যাই a b, সাপোজ এখানে m সংখ্যক এলিমেন্ট আছে, m সংখ্যক এলিমেন্ট আছে। এখন যেহেতু onto এই b সেটের কোডোমেন সেটের প্রত্যেকটারই প্রি ইমেজ থাকতে হবে, onto ম্যাপিং এর ডেফিনেশনই হচ্ছে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ থাকতে হবে। তার মানে order of a must be greater or equal to m, which is order of b। মিনিমাম যতগুলো থাকতে হবে, তার বেশিও থাকতে পারে, এখানে মিনিমাম ততগুলো থাকতেই হবে, তার বেশিও থাকতে পারে, তার মানে অর্ডার অফ এ মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু অর্ডার অফ বি। ক্লিয়ারলি এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে যদি এফ ইজ বোথ 1 1 এবং onto হয়, অর্থাৎ এফ ইজ যদি বাইজেক্টিভ হয়, তার মানে এই দুটো প্রপার্টি সত্যি, তার মানে অর্ডার অফ এ মাস্ট বি লেসার ইকুয়াল টু বি order of b and order of a must be greater or equal to order of b। তার মানে এই দুটোই যদি সত্যি হতে হয় তাহলে একটাই পসিবিলিটি, that means size of a must be equal to size of b। অর্থাৎ দুটো ফাইনাইট সেটের মধ্যে, it is a very important point, দুটো ফাইনাইট সেট, again this result জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে a আর b কিন্তু দুটোই ফাইনাইট সেট। দুটো ফাইনাইট সেটের মধ্যে যদি আমরা একটা বাইজেক্টিভ ম্যাপিং কনসিডার করি, তাহলে দুটো সেটের এলিমেন্ট সংখ্যা অবশ্যই সমান হতে হবে, তা না হলে কোনো বাইজেক্টিভ ম্যাপিং কিন্তু থাকবেই না। দুটো আনইকুয়াল সেট, বা অন্যভাবে বলতে গেলে দুটো আনইকুয়াল ফাইনাইট সেটের মধ্যে কোনো রকম বাইজেক্টিভ ম্যাপিং থাকবে না, থাকা সম্ভব নয়, কারণ বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে আমরা দেখলাম যে দুটোরই সাইজ কিন্তু সমান হতে হবে। এগেন আমরা গোড়াতেই জোর দিচ্ছি যে ফাইনাইট সেট ব্যাপারটা গুরুত্বপূর্ণ, ফাইনাইট সেট ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কারণ তা না হলে এই রেজাল্টটা তখনই সত্যি হবে যখন সেট দুটো ফাইনাইট হবে। যদি কোনো একটাও এর মধ্যে ইনফাইনাইট হয়ে যায় তাহলে কিন্তু এই প্রপার্টিটা প্রযোজ্য হবে না। দুটোর একটাও যদি ইনফাইনাইট সেট হয় তাহলে কিন্তু এই প্রপার্টিটা প্রযোজ্য হবে না। Another important result, A একটা finite set. Again, we are stressing on the point that A must be finite. একটা ম্যাপিং আমরা ডিফাইন করছি from A to A, আবার বলছি A একটা finite set and we are defining a mapping from A to A। তাহলে
দেখো f11 হবে যদি এটা onto হয়, and conversely অর্থাৎ 11 হলে onto হবে, onto হলে 11 হবে। Again it is only true for when A is a finite set. Suppose f is 1 1, ধরে নিচ্ছি f is 1 1 and order of A is n, অর্থাৎ A তে n সংখ্যক এলিমেন্ট আছে, A তে n সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে যেহেতু 1 1, তাহলে রেঞ্জ সেট বা ইমেজ সেট এই বলো, তাতে কতগুলো এলিমেন্ট থাকবে? সেম n সংখ্যক এলিমেন্ট থাকবে। তার মানে that is which is equal to this. Now এক্ষেত্রে দেখো f is from A to A, তাহলে what is our domain set? Capital A. What is our codomain set? Capital A. A তে n সংখ্যক এলিমেন্ট আছে, এখানে n সংখ্যক এলিমেন্ট আছে, and what is the image set? It also contains n number of elements. তার মানে আমরা নরমালি আমরা সবসময় জানি যে image set is actually, এটা এই ড্যাশটা এইটা হবে না, ভুল আছে, just image set fa is actually a subset of A. fa is a subset of A এখানে বলছি, কারণ actually subset of B, কিন্তু এখানে ডোমেন আর কোডোমেন তো সেম, সো fa is actually subset of A. এর রেঞ্জ সেটটা কোডোমেন সেটের সাবসেট হয়, কিন্তু দেখা যাচ্ছে যে দুটোরই এলিমেন্ট সংখ্যা সমান, দুটোরই এলিমেন্ট সংখ্যা সমান। তার মানে আমরা বুঝতে পারছি যে fa must be equal to A, আদারওয়াইজ তো কখনোই এটা সাবসেট হবে না। দুটোর এলিমেন্ট কি করে সমান হবে? এখানে দুটোর এলিমেন্ট সমান আমরা বুঝতে পারলাম যে রেঞ্জ সেটেরও এলিমেন্ট সংখ্যা n, আর কোডোমেন দ্যাট ইজ A এরও এলিমেন্ট সংখ্যা n, আর রেঞ্জ সেট fa এরও এলিমেন্ট সংখ্যা n। তার মানে দুটোই যখন সমান, দুটোর মধ্যে ইকুয়াল নাম্বার অফ এলিমেন্টস আছে, তার মানে এবং দুটো ফাইনাইট সেট ইকুয়াল নাম্বার অফ এলিমেন্টস আছে, এবং একটা আর একটা সাবসেট, তার মানে দে মাস্ট বি ইকুয়াল, অর্থাৎ f এর এলিমেন্ট গুলো তো এতেই আছে। এখানে আবার বোঝার চেষ্টা করো, f এর এলিমেন্ট গুলো, fa is actually a subset of A, তার মানে কি f এর এলিমেন্ট গুলো সব এতেই আছে। এখন আমাদের একটাই চিন্তা ছিল, যদি এতে এর বাইরেও কিছু এলিমেন্ট থাকে, কিন্তু এর বাইরে এলিমেন্ট থাকলে এর এলিমেন্ট সংখ্যাটা f এর এলিমেন্ট সংখ্যা থেকে বেশি হয়ে যাবে, কিন্তু তা কিন্তু বলেনি, কারণ আমাদের এটা দিয়ে দিয়েছে যে f এর এলিমেন্ট সংখ্যাও n, এর এলিমেন্ট সংখ্যাও n, তার মানে আসলে fa is equal to A। fa is equal to A মানে it is onto, fa is equal to A মানে it is onto। আমরা জানি যখন রেঞ্জ সেট আর কোডোমেন সেট সমান হয়ে যায়, তখন আমরা বুঝতে পারছি যে ম্যাপিংটা onto ম্যাপিং। Conversely, suppose f is onto, ধরে নিচ্ছি যে এটা 1 1 নয়, আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি যে ইট ইজ নট 1 1, তাহলে দুটো এলিমেন্ট অ্যাটলিস্ট থাকবে, যদি 1 1 না হয়, তাহলে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট এ তে, মানে রেঞ্জ আমাদের ডোমেন সেটে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকবে যার সেম ইমেজ, this is our x1, this is our x2, such that f of x1 equal to f of x2। অন্তত দুটো থাকবে, এর বেশিও থাকতে পারে, কিন্তু অন্তত দুটো থাকবে। তা যদি না হয়, যদি প্রত্যেকটার f(x1) এবং f(x2) আলাদা হয়, প্রত্যেকটার যদি ইমেজ আলাদা হয়, বা প্রত্যেকটার প্রি ইমেজ যদি আলাদা হয়, মিন্স সবসময় ইউনিক, কিন্তু যদি একাধিক এলিমেন্টের একই ইমেজ না থাকে, তাহলে তো এটা 1 to 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 to 1 আমরা ধরে নিয়েছি, ইট ইজ নট 1 to 1, তার মানে অ্যাটলিস্ট দুটো এলিমেন্টের সেম ইমেজ কিন্তু আছে, অ্যাটলিস্ট দুটো এলিমেন্টের সেম ইমেজ আছে। তার মানে এবার যদি আমরা এখানে এ সেটের কতগুলো এলিমেন্ট আছে, টোটাল এলিমেন্ট সংখ্যা n সংখ্যক, কিন্তু আমরা জানি যে দুটো এলিমেন্টের একটা ইমেজ অ্যাটলিস্ট। তাহলে আমরা যদি এবার রেঞ্জ সেটটা নিই, রেঞ্জ সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? রেঞ্জ সেটের এলিমেন্ট সংখ্যা which is fa এর এলিমেন্ট সংখ্যা সবচেয়ে বেশি হলে হতে পারে n - 1,
কারণ দুটোর একটা ইমেজ হয়ে গেছে, তার মানে একটা কমে যাচ্ছে, তার মানে ইট মাস্ট বি লেস অর ইকুয়াল টু n-1। কারণ আবার বলছি, দুটো এলিমেন্টের একটা ইমেজ হয়ে গেছে, তার মানে এখানে যদি এনটা থাকে, এখানে কখনোই এনটা নেই, এনের থেকে মিনিমাম একটা কম আছে, আরো কম থাকতে পারে, তাহলে যদি আরো বেশি এলিমেন্টের একই ইমেজ হয় তাহলে আরো কমে যাবে, যদি চারটে এলিমেন্টের একই ইমেজ হয় তাহলে আরো কমে যাবে, কিন্তু আমরা অ্যাটলিস্ট বুঝতে পারছি দুটোর একটা ইমেজ আছে, তার মানে হোয়াট ইজ দ্য সাইজ অফ এফ এ, ইট মাস্ট বি লেস অর ইকুয়াল টু n-1। কিন্তু তাই যদি হয়, হোয়াট ইজ কোডোমেন সেটের সাইজ কিরকম, হোয়াট ইজ কোডোমেন সেটের the cardinality of কোডোমেন সেট বা সাইজ অফ কোডোমেন সেট, that is equal to n। তার মানে এই যে সাইজ অফ এফ এ মাস্ট বি লেস দেন সাইজ অফ এ, কিন্তু তা কি করে হবে, কারণ এফ ইজ অন টু, এফ ইজ অন টু মানে এফ এ ইজ ইকুয়াল টু এ, কোডোমেন সেট ইজ ইকুয়াল টু রেঞ্জ সেট, তার মানে এদের দুজনের সাইজ মাস্ট বি ইকুয়াল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাইজ অফ দ্য রেঞ্জ সেট ইজ লেস দেন সাইজ অফ কোডোমেন সেট, which is a contradiction। তার মানে আমরা যেটা ধরেছিলাম ইট ইজ নট 1-1, সেটাও সত্যি নয়, তার মানে এফ ইজ অ্যাকচুয়ালি 1-1। যদি এফ 1-2 হয় তাহলে এফ ইজ 1-1। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যদি ডোমেন আর কোডোমেন সেট একই হয়, যদি কোনো ফাংশনের ডোমেন এবং কোডোমেন সেট একই হয়, তাহলে আমরা যদি এক ফাংশনটাকে, এবং অবশ্যই ফাইনাইট, অবশ্যই এটা ফাইনাইট হতে হবে, যদি একটা ম্যাপিং আমরা ডিফাইন করতে পারি ফ্রম দ্য সেম ডোমেন এন্ড কোডোমেন টু দ্য সেম কোডোমেন সেট হুইচ ইজ এ ফাইনাইট সেট, তাহলে আমরা যদি দেখাতে পারি f ইজ 1-1, তাহলে অটোমেটিক্যালি f অন টু হবে, আবার আমরা যদি দেখাতে পারি f ইজ অন টু, অটোমেটিক্যালি এটা 1-1 হবে। অর্থাৎ আমাদের আলাদা করে একটা, অনেক সময় আমাদের বাইজেক্টিভ ম্যাপিং প্রমাণ করতে দেয় বা টেস্ট করতে বলে, সেক্ষেত্রে আমাদের দুটো টেস্ট করতে হয়, আইদার এফ ইজ 1-1 কিনা আর এফটা অন টু কিনা। কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যদি এটা ফাইনাইট সেট হয় এবং এফ ইজ এ ম্যাপিং ফ্রম দ্যাট এ টু এ, তাহলে আমরা যদি একটা টেস্ট করতে পারি, যদি এফ 1-1 প্রমাণ করতে পারি, অটোমেটিক্যালি ইট উইল বি অন টু, যদি এফ অন টু প্রমাণ করতে পারি, অটোমেটিক্যালি ইট উইল বি 1-1। তাহলে আমাদের দুটো আলাদা করে প্রমাণ করার দরকার হচ্ছে না। আরেকটা রেজাল্ট আমরা দেখব, সাপোজ এ এন্ড বি আর টু সেটস ইচ উইথ n নাম্বার অফ এলিমেন্টস, দুটো সেটেরই n নাম্বার অফ এলিমেন্টস আছে, তাহলে দেয়ার নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিংস ফ্রম a to b শুড বি ফ্যাক্টোরিয়াল n। কেন, এটা আমরা আগের একটা রেজাল্ট দেখেছি, এটা তারই করোলারি। সাপোজ a is like this x1 x2 xn, এর মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, x1 x2 xn নাম্বার অফ এলিমেন্টস আছে, b তেও সেম নাম্বার অফ এলিমেন্টস আছে n সংখ্যক। দেখো, আমরা যদি x1 এর ইমেজ কনসিডার করি, b তে তার মানে হচ্ছে 1 2 n নাম্বার অফ এলিমেন্টস আছে। হোয়াট ইজ দ্য ইমেজ অফ x1? x1 এর ইমেজ কিন্তু n টা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এখানে আমি এতগুলো লাইন টানলাম, কিন্তু এটা আমরা তো জানি যে একটা ম্যাপিং হতে গেলে তার ইউনিক ইমেজ থাকবে। অর্থাৎ আমি এইটার লাইনগুলো দিয়ে এইটা বোঝানোর চেষ্টা করছি না যে x1 এর ইমেজ 1 2 n, এটা আমরা একটা পার্টিকুলার কেস কনসিডার করছি, একটা পার্টিকুলার কেসে কতগুলো সম্ভাবনা আছে সেটা আমরা দেখছি। x1 এর ইমেজ 1 হতে পারে, x1 এর ইমেজ 2 হতে পারে, x1 এর ইমেজ n হতে পারে, কিন্তু একবার x1 এর ইমেজটা পেয়ে গেলে সেটা কিন্তু ইউনিক হবে। অর্থাৎ x1 এর ইমেজ একই সাথে 1 একই সাথে 2 একই সাথে n কিন্তু হবে না, তাহলে সেটা ফাংশনই নয়। তার মানে x1 এর ইমেজের জন্য আমাদের কাছে কটা অপশন আছে, না n টা অপশন আছে। there are n number of options for the image of x1, that is f of x1। তার মানে এইটাও f of x1 হতে পারে, এইটাও f of x1 হতে পারে, এইটাও f of x1 হতে পারে। তার মানে আমাদের কাছে চয়েস রয়েছে n টা। কিন্তু দেখো, আমরা x2 যদি এবার চয়েস নিই, ধরা যাক x1 এর ইমেজ হচ্ছে 1, তাহলে হোয়াট আর দ্য চয়েসেস অফ ফর x2? x2 এর ইমেজ কিন্তু 2 হতে পারে, 3 হতে পারে, ফাইনালি
n হতে পারে, কিন্তু এক্সট্রুড ইমেজ কিন্তু কখনোই 1 হবে না, কারণ তা যদি হয় তাহলে দুটো এলিমেন্টের একই ইমেজ হয়ে যাচ্ছে, তাহলে এটা আর 1 1 থাকছে না। তাহলে in order to preserve the nature of ইনজেক্টিভ ম্যাপিং, x2 এর ক্ষেত্রে চয়েসটা কিন্তু আমার একটা কমে যাচ্ছে, x2 এর ক্ষেত্রে চয়েসটা হয়ে যাচ্ছে n-1, x1 এর জন্য প্রথমে চয়েস ছিল n টা, x2 এর জন্য চয়েস হয়ে গেল n-1 টা। সিমিলারলি x2 টা যদি আমরা ধরে নিই যে তার ইমেজ হচ্ছে 2, x3 এর চয়েসটা কিন্তু আরো কমে যাচ্ছে, কারণ x3 3 হতে পারে, 4 হতে পারে, n হতে পারে, তার মানে x3 চয়েস হয়ে যাচ্ছে n-2 টা, and so on. এইভাবে যদি আমরা সবকটা চয়েসকে এবার কম্বাইন করি, প্রত্যেকটা চয়েস will give rise to, each choice for x1 x2 xn will give rise to a bijective mapping. So তার মানে আমরা যদি প্রত্যেকটা চয়েসকে কনসিডার করি, তাহলে মানে আমরা বুঝতে পারছি it is n into n-1 into n-2 and so on. দেখো x1 x2 লাস্ট এর আগের এলিমেন্ট হচ্ছে xn-1, xn-1 সবকটা যখন একটা করে চয়েস পেয়ে যাচ্ছি, তাহলে xn এর জন্য কিন্তু আর কোনো চয়েস পড়ে থাকছে না, যে এলিমেন্টটা পড়ে থাকছে সেটাই তখন xn এর ইমেজ, তার মানে xn এর জন্য চয়েস কিন্তু 1, তার মানে আলটিমেটলি ইট ইজ দ্য total number of such choices is factorial n, তার মানে there will be factorial n number of bijective mappings from a set A to a set B, both containing n number of elements. Now we come to a point called composition of mappings. Suppose F is a mapping from A to B. F is a mapping from A to B. And G is another mapping from B to C. তাহলে আমরা একটা ম্যাপিং ডিফাইন করতে পারি, denoted by GOF from A to C. A থেকে C এ আমরা একটা ম্যাপিং ডিফাইন করতে পারি, this is denoted by GOF, such that GOF of x is actually G of fx for all x belongs to A. দেখো এইখানে x, তাহলে এর যে ইমেজটা, this is our fx, আবার এই যে fx টা এর উপর যদি আমরা g ম্যাপটা অ্যাপ্লাই করি, fx is an element, fx is just an element in this set B, তাহলে আর g is defined from B to C, তাহলে এই fx এর আমরা যদি এবার আমরা g of fx করি, that element is like this, C এর একটা element, this is g of fx. তাহলে given x আমরা তাহলে কনসিডার করতে পারি যে given any x belongs to A, there exists an element g of fx in C. তার মানে এইভাবে আমরা দুটো ম্যাপকে কম্বাইন করে এই g ও f টা তার মানে আমরা তৈরি করতে পারলাম। So this is called the composition of two mappings f and g. ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড কেন না, দেখো যদি x ইকুয়াল টু y হয়ে যায় দুটো, অর্থাৎ এক ম্যাপিং ওয়েল ডিফাইন্ড কখন হবে, যদি আমরা দেখাতে পারি যে একটা এলিমেন্টের একটা ইমেজ আছে, একের বেশি ইমেজ নেই, অর্থাৎ যদি x ইকুয়াল টু y হয়, ধরো x ইকুয়াল টু y, অর্থাৎ অরিজিনাল আমাদের ডোমেন সেটের এলিমেন্টটা আসলে সেম, তাহলে পার্টিকুলারলি fx মাস্ট বি ইকুয়াল টু fy, কারণ f ইজ ওয়েল ডিফাইন্ড। x equal to y যদি হয়ে যায় তাহলে fx equal to fy হয়ে যাবে, বোঝার চেষ্টা করো, this is our x, this is our y, and this is our fx, this is our fy. x আর y যদি আসলে একই এলিমেন্ট হয়ে যায় তাহলে fx আর fy ও একই হয়ে যাবে, কারণ তা যদি না হয়, fx আর fy যদি আলাদা হয়, তার মানে আমরা বুঝতে পারবো যে আসলে একটা এলিমেন্টেরই দুটো ডিফারেন্ট ইমেজ তৈরি হয়ে গেল, তাহলে f টা কিন্তু আর ম্যাপিং থাকছে না, মানে x equal to y implies fx equal to fy, যদি f টাকে ম্যাপিং হতে হয় তাহলে x equal to y implies fx equal to fy, আবার fx আর fy যদি সমান হয়ে যায় তাহলে g of fx আর g of fy, g ও কিন্তু একটা ম্যাপিং,
fx আর fy হচ্ছে দুটো এই সেটের দুটো এলিমেন্ট। ধরো fx ইকুয়াল টু c আর fy ইকুয়াল টু d, তাহলে এইখানে দুটো এলিমেন্ট আছে, একটা c একটা d। তাহলে আমরা what should be g of c and g of d? যদি c equal to d হয়ে যায়, c equal to d implies g of c must be equal to g of d, কারণ তা না হলে g ম্যাপিংটা ডিফাইন্ড হবে না। তার মানে c equal to d অর্থাৎ fx equal to fy যদি হয়ে যায়, তার মানে g of fx must be equal to g of fy, otherwise g is not defined। তার মানে g of fx is equal to g of fy, তার মানে g of composition of mapping that is x is equal to g of f of y। তার মানে আমরা বুঝতে পারলাম। এবার যদি আমরা এইটা a আর c টা শুধু কনসিডার করি, দিস ইজ আওয়ার a, দিস ইজ আওয়ার c। a তে যদি দুটো এলিমেন্ট আছে x y, এর c তে GOF of x, this is GOF of y। তার মানে আমরা বুঝতে পারলাম যে x আর y যদি আসলে একই এলিমেন্ট হয়ে যায়, তাহলে GOF of x is equal to GOF of y। তার মানে GOF, এই যে composition of mapping, this is well defined। In general, composition of mappings is not commutative. We will show it by using an example। আর যেটা এখানে আমরা দুটো ম্যাপিং কে কম্পোজ করেছি, বুঝতে পারছো, এফ আর জি। এইভাবে আমরা আরো এলিমেন্ট কে কম্পোজ করতে পারি। হ্যাঁ, f is a mapping from a to b, g is a mapping from b to c, again if h is a mapping from c to d and so on। এইভাবে আমরা একাধিক ম্যাপিং এর কে কম্পোজ করতে পারি using the same formula HO, GOF and so on। অর্থাৎ আমরা এখানে দুটো দিয়ে এক্সাম্পল দিয়েছি, কিন্তু composition of mapping can contain more than two mappings as well। একটা এক্সাম্পল নিই, suppose f is from z to z and given by fx equal to 2x plus 1. Similarly, g is from z to z given as gx equal to x square. Then what is g of fx? It is g of fx। g of fx মানে g of 2x plus 1 and g of 2x plus 1 is 2x plus 1 whole square। Similarly, what is f of gx? It is f of gx, that means f of gx is x square, that is f of x square, f of x square is 2x square plus 1। This example just shows us that f of g of x is not equal to g of f of x, but in general f of g is not equal to g of f। The composition of mapping is not commutative। Composition of mapping is in general not commutative। এমনও হতে পারে কোনো ক্ষেত্রে আমরা দেখব যে FOG and GOF দুটো may not be defined, কোনো একটা ক্ষেত্রে FOG is defined but GOF is not defined, এমন হতে পারে। আবার কখনো হয়তো GOF ডিফাইন্ড হবে, FOG may not be defined। কাজেই সবসময় যে FOG GOF দুটোর ক্ষেত্রেই যে এক্সিস্ট করবে এমনটাও নাও হতে পারে, আবার এক্সিস্ট করলেও যে তারা সমান হবে তাও নাও হতে পারে। হ্যাঁ, আবার কখনো পার্টিকুলার কেসে এটা সমান হতে পারে। ইন জেনারেল therefore composition of mapping is not commutative। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আমরা পরে আরো আলোচনা এগিয়ে নিয়ে যাব।